Khwaibakhaksini tuna shikor amsayo amsani lukurok bai buzaki thimani khwaloktam shikokrok amsani lukurok yago kerong raida naharmani abo belai saya te patimung bai kerengja khoroksanu phano romi manyako naimutharok o kokshu jamongtui kraksalo haste naimuthangni sodor habanogo DIG bai malai kaini sanmutui sanmungbulai yafarka Tripura People Central Committee Hastio kerong raida mungsakre lukurok no kerong raida yago naharu hini kokshijaka Ashalni patimungo amsini lukurok bai choprobjaki butharjakmali khoroktam thurok bosoni shikokrok deputation dinani shikang Tripura Peoples ni hastini tangphangkra province Sinha Saka o patimung bai kerengjak samung sitra tangnai rongno romboi dakti dakti krak majra dinani te jerok thika bongni nukhungo ngiya phano khoksi rasai rang sanmung dinani bagi Saka গত 20 জুন তেলিয়ামুড়ার আসারামপাড়া এলাকায় গরুচুর সন্দেহে 3টি সংখ্যালঘু ছেলেকে হত্যা করার প্রতিবাদে আজকে আমরা ত্রিপুরা পিপলস পার্টির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের এক প্রতিনিধি দল রাজ্যের ডিজি সাহেবের কাছে একটি ডেপুটেশন দিতে যাচ্ছি। আমাদের ডেপুটেশনের মূল দুটি ডিমান্ড। প্রথম, এই হত্যার একটি বিচার বিভাগীয় তদন্ত হোক এবং যারা দোষী তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হোক। দ্বিতীয়ত, যারা এই ভিকটিম সেই ভিকটিম পরিবারকে ন্যূনতম 10 লক্ষ টাকা করে তাদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হোক। এই দুটি দাবিকে ভিত্তি করে আজকে আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি এবং আজ সকালে আমাদের এক প্রতিনিধি দল সোনামুড়ায় সেই ভিকটিম পরিবারে ভিজিট করেছেন। সেই ভিজিটের রিপোর্ট দেবেন আমাদের ত্রিপুরা পিপলস পার্টির এক বরিষ্ঠ নেতা আনোয়ারুল্লাহ সাহেব। আপনার পরিচয় দেবেন? আমার নাম প্রবীণ সিংহ, আমি ত্রিপুরা পিপলস পার্টির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের যুগ্ম সম্পাদক এবং সদর বিভাগীয় কমিটির সভাপতি। স্থানীয় পুলিশের ভূমিকায় কী বলবেন? আনোয়ারুল্লাহ, ত্রিপুরা পিপলস পার্টির এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য। তো আমরা 3 জন আমাদের ত্রিপুরা পিপলস পার্টির একটা দল আজকে সোনামুড়া ভিজিট করে এসেছি। গত 20 তারিখে যে নৃশংস হত্যা হয়েছে তাদের 3 জনের বাড়িতে আমরা ভিজিট করে এসেছি। এখানে গিয়ে আমরা আরও 2টা পিকুলিয়ার ঘটনা জানতে পারলাম। এর মধ্যে একটা বিষয় হলো যে তারা 4 জন লোক ছিল, 4 জনের মধ্যে 3 জনকে হত্যা করা হয়েছে আর আরেকজন নিখোঁজ। ওই নিখোঁজ যে ছেলেটা, ওই ছেলেটার ফোন নাম্বার আমরা এনেছি এবং এই ছেলেটার যে ফোন নাম্বার, ওই ফোন নাম্বারে ফোন করলে এই নাম্বারটা খোয়াইয়ের মধ্যে পাওয়া যায়। একজন ট্রাইবেল মহিলা ফোনটা ধরেন। এ হলো একটা বিষয়। আর আরেকটা বিষয় হলো তার জিডি এন্ট্রি করার জন্য যখন সোনামুড়া পিএসে যাওয়া হয়, সোনামুড়া পিএসের পুলিশরা তার জিডি এন্ট্রি গ্রহণ করে না। আজকে সকাল পর্যন্ত তাদের জিডি এন্ট্রি গ্রহণ করে নাই। কিন্তু এটা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার। পুলিশকে সরকার নিয়োগ করেছে ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করার জন্য, আমাদের জনগণের সেবা করার জন্য। আজকে আমি একজন বিপদগামী লোক, বিপদে পড়ে আমার ছেলে হারিয়ে গেছে, আমার ছেলে নিখোঁজ আছে, তার জিডি এন্ট্রি করার জন্য আমি থানাতে গেলাম। কিন্তু থানার বাবু যে আজকে সোনামুড়া থানাতে যে আজকে জিডি এন্ট্রি যে নেওয়া হলো না, এটা অত্যন্ত নিন্দনীয়, এটা অত্যন্ত দুঃখজনক, এটা আমরা সমর্থন করতে পারি না। আর এখানে যে তারা যে 4 জন লোক গিয়েছে, আজকে তাদেরকে গরু চুর যে অপবাদ দেওয়া হচ্ছে, এটা মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। আমি এইমাত্র তাদের 4টা বাড়ির মধ্যে আমি ঘুরে এসেছি, আমরা পুরো টিম ঘুরে এসেছি। এখানে মূল বিষয়টা হলো তারা 4 জন শ্রমিক, একজন ড্রাইভার, মোট তারা 5 জন লোক। এই 5 জন লোক তারা এই গাড়ির মাল উঠানামার, অর্থাৎ গাড়ির মাল লোড আনলোড করার কাজ তারা 4 জন শ্রমিক করে আর একজন ড্রাইভার, মোট 5 জন লোক। তারা ওই জায়গার মধ্যে ওই মাল আনা নেওয়ার জন্যই তারা গিয়েছিল। আর যাওয়ার পরে তাদেরকে এখানে ধরে তাদেরকে নৃশংসভাবে হত্যা করেছে। তাদের পরিবারের যে আলোচনা যেটা আমরা শুনেছি, তারা যেভাবে বলেছে তাদের সবার হাত পা বাঁধা হয়েছে, তাদের হাতের রগ কাটা হয়েছে, পায়ের রগ কাটা হয়েছে, তাদের মাথার মধ্যে টাক্কল দিয়ে কোপানো হয়েছে, তাদের শরীরের মধ্যে ছুরির আঘাত আছে, বল্লমের আঘাত আছে এবং তাদের এই যে জিহ্বা কাটা হয়েছে। তাদেরকে খুব নৃশংসভাবে কেটে কেটে তাদেরকে হত্যা করা হয়েছে। এবং তাদের সাথে আরও একটা ছেলে, ওই ছেলেটা কিন্তু নিখোঁজ, এখন তার কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না। আর এই যে তাদেরকে যে এখানে গরু চুর যে বলা হয়েছে, আসলে তারা গরুর সাথে কোনো সম্পর্কিত না, তারা গরু চুরি করতে যায়নি। তারা শ্রমিক মানুষ, তারা শ্রমজীবী মানুষ, তারা এই যে মাল উঠানামা করে, তারা গাড়ির মাল উঠায় নামায়। কিন্তু এখানে একটা মিথ্যা কথা ছড়িয়ে দেওয়া হচ্ছে যে তারা গরু চুরি করতে গিয়ে ধরা পড়েছে। এখন মনে করুন একজন মানুষ 1 মিনিটের জন্য যদি মেনে নেওয়া যায় যে তারা গরু চুরি করতে গিয়েছিল, গরু চুরি সে অন্যায় করেছে, এই অন্যায়কে আমরা সাপোর্ট করি না। কেউ চুরি করলে সেই অন্যায়কে আমরা সাপোর্ট করতে পারি না। কিন্তু এখানে তারা যে হত্যা করেছে সেটা কি ভালো করেছে? সেটা তো আরও মারাত্মক অন্যায় করেছে। এক কথা।
2 নম্বর কথা হলো যে এখানে তারা যে হত্যা করেছে, ল অ্যান্ড অর্ডারকে যে হাতে নিয়েছে, এখানে কেউ যদি চুরি করে তাহলে আমরা সাধারণ মানুষ যারা, আমাদের দায়িত্ব কি, আমরা তাকে ধরে পুলিশের হাতে উঠিয়ে দেওয়া, ল অ্যান্ড অর্ডারের হাতে উঠিয়ে দেওয়া। কিন্তু আইনকে হাতে আমরা নিতে পারি না। এখানে যে আইনকে যে হাতে নেওয়া হয়েছে এটা অত্যন্ত জঘন্যতম অন্যায় হয়েছে, এবং 3 জন মানুষকে একসাথে যে হাত পা বেঁধে তাদেরকে যেরকম নৃশংসভাবে হত্যা করেছে, আমরা তাদের যে তাদের পরিবার থেকে যে বক্তব্য আমরা শুনেছি, আমাদের চোখের পানি আমরা রাখতে পারিনি, আমাদের চোখে কান্না এসে গেছে। খুব মারাত্মক বিষয়। কিন্তু এর থেকে আরও বড় বিষয় হলো আজকে মোটামুটি 3-4 দিন হয়ে গেল, এখন পর্যন্ত পুলিশ কোনো একজন আসামিকে অ্যারেস্ট করেনি। এখন পর্যন্ত পুলিশের কোনো অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি না। এটা আমাদের কাছে আরও দুঃখজনক ঘটনা। আমরা পুলিশ থেকে এই জিনিসটা আমরা আশা করতে পারি না। পুলিশ আমাদের বন্ধু। পুলিশ যদি আমাদেরকে সহযোগিতা না করে তাহলে আমাদের দেশের মধ্যে নৈরাজ্য এসে যাবে। পুলিশ যদি এত বড় একটা নির্মম হত্যাকাণ্ডের মধ্যে এখন পর্যন্ত আসামিকে অ্যারেস্ট করতে পারেনি, এটা অত্যন্ত নিন্দনীয় বিষয়। এটা আমরা মানতে পারি না। এবং তাদেরকে যে চোর বলে আখ্যা দেওয়া হয়েছে, না, আমরা তাদের পরিবারের যে বক্তব্য আমরা পেয়েছি, তারা মোটেই চোর না, তারা ডে লেবার। তারা এখানে গাড়ির সাথে মাল উঠানামার কাজ করে। মিসিং আছে, হ্যাঁ, নাম থাকে। যে মিসিং আছে সেই ছেলেটার নাম সেলিম হোসেন। আর এই যে তার কাকার একটা ফোন নাম্বার এখানে দেওয়া হয়েছে 9615781708। আর ছেলেটার সাথে যে মোবাইলটা ছিল সেই মোবাইলটার নাম্বার 9362521794। এই নাম্বারটাতে ফোন করলে এটা খোয়াইয়ের মধ্যে কোনো একজন ট্রাইবেল মহিলা এটা ফোনটাকে রিসিভ করে। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ আনোয়ারুল্লাহ, ত্রিপুরা পিপলস পার্টির এক্সিকিউটিভ মেম্বার আমি।